হিন্দু মুসলিম নয়, সবার আগে মানুষ। বালিয়ায় মানবিক উদ্যোগে নজির গড়লেন বিধায়ক বাইরন বিশ্বাস। হিন্দু পরে, মুসলিম পরে, পরে অন্য জাতি, প্রথমত আমরা মানব জাতি। এই বার্তাকেই বাস্তবে রূপ দিলেন সাগরদিঘি বিধানসভার বিধায়ক বাইরন বিশ্বাস। মানবিক দৃষ্টিভঙ্গি ও দ্রুত প্রশাসনিক পদক্ষেপে বালিয়া গ্রামের শ্মশান সমস্যার স্থায়ী সমাধান করে তিনি আবারও প্রমাণ করলেন, রাজনীতি নয়, মানুষের পাশে দাঁড়ানোই তার প্রথম অঙ্গীকার। সাগরদিঘি বিধানসভার অন্তর্গত বালিয়া গ্রামে লক্ষাধিক হিন্দু সম্প্রদায়ের মানুষের বসবাস। গ্রামে একটি শ্মশান রয়েছে, যেখানে মৃতদেহ দাহ করার জন্য একটি ইলেকট্রিক চুল্লি এবং একটি স্থায়ী কাঠের চুল্লি ছিল। কিন্তু বর্ষাকালে নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় দাহ কার্যে ব্যাপক সমস্যা তৈরি হতো। অন্যদিকে ইলেকট্রিক চুল্লি থাকলেও প্রায়শই বিদ্যুৎ সংযোগ না থাকায় মৃতদেহ সৎকারে চরম ভোগান্তির শিকার হতে হতো শোকাহত পরিবারগুলিকে। এই সমস্যার কথা স্থানীয় গ্রামবাসীরা বিধায়ক বাইরন বিশ্বাসকে জানান। তিনি মনোযোগ সহকারে বিষয়টি শোনেন এবং দ্রুত সমাধানের আশ্বাস দেন। প্রতিশ্রুতি অনুযায়ী পরের দিনই তার দুই প্রতিনিধি বিধান ঘোষ ও স্বদেশ চক্রবর্তী উপস্থিত থেকে বিধায়কের নিজস্ব তহবিল থেকে প্রায় ৩ লক্ষ টাকা ব্যয়ে একটি উন্নত স্থায়ী কাঠের চুল্লি নির্মাণের কাজ শুরু করেন। গ্রামবাসীরা জানিয়েছেন, এত দ্রুত উদ্যোগ নেওয়া হবে তা তারা কল্পনাও করতে পারেননি। একদিন অভিযোগ জানানো আর তার পরের দিন থেকেই কাজ শুরু, এমন নজির সচরাচর দেখা যায় না বলে তাদের মত। এই মানবিক পদক্ষেপে বালিয়া গ্রামের হিন্দু সম্প্রদায়ের মানুষের মধ্যে বিধায়ক বাইরন বিশ্বাসের প্রতি আস্থা আরও সুদৃঢ় হয়েছে। গ্রামবাসীরা তাকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতেও তার পাশে থাকার আশ্বাস দিয়েছেন। সম্প্রীতি ও মানবতার বার্তা তুলে ধরে অনেকেই স্মরণ করেছেন সেই জনপ্রিয় হিন্দি গানের লাইন, হিন্দু বানেগা না মুসলমান বানেগা, ইনসান কা औलाद है ইনসান বানেগা। বিধায়ক বাইরন বিশ্বাসও বারবার একথাই বলেন, মানুষের পরিচয় তার মানবিকতায়। ধর্ম, জাতি বা সম্প্রদায়ের ঊর্ধ্বে উঠে সবার আগে আমরা মানুষ, আর সেই আদর্শকে সামনে রেখেই তিনি কাজ করে চলেছেন। বালিয়ার এই উদ্যোগ শুধু একটি শ্মশান উন্নয়নের গল্প নয়, এটি মানবিক রাজনীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত, যেখানে বিভেদের দেওয়াল নয়, গড়ে ওঠে সম্প্রীতির। আজকে মূলত এই যে এটা হচ্ছে, এটা কি হচ্ছে আপনাদের এখানে? আমরা কিছুদিন আগেই আমরা গ্রামের বালিয়া ক্লাবের এবং গ্রামের কিছু মানুষ আমরা আমাদের স্থায়ী এমএলএ সাহেব বাইরন সাহেবকে আমাদের দুঃখের কথা আমরা বলেছিলাম যে আজ থেকে অনেকদিন আগে থেকে এই আমাদের মনে ঘুরপাক খাচ্ছিল যে আমরা হিন্দু সমাজ, কয়েক লক্ষ হিন্দু সমাজের মানুষ এই গঙ্গার ধারে কাঠ দিয়ে পোড়াবার জন্য কোনো শ্মশান ছিল না, স্থায়ী শ্মশান ছিল না। বর্ষাকালে জল উঠে যায় পাহাড়ে, গ্রামের কারেন্ট থাকে না, ইলেকট্রিক চুল্লি সেভাবে সার্ভিস পাওয়া যায় না। যখন এই ধরনের কষ্ট আমরা পাচ্ছি তখন আমাদের মনের কথা আমাদের এমএলএ সাহেবকে জানালাম। যখন আমি অবাক করা বিষয় যে যখনই বললাম তখনই বললো ঠিক আছে যে আপনাদের চুল্লি আগামী কাল থেকে শুরু হয়ে যাবে কাজ। মানে এইটা এমএলএ সাহেবের মুখ থেকে বলা, মানে এটা অতি আশ্চর্যের ব্যাপার। এবং দুজন তার প্রতিনিধি বিধান ঘোষ, স্বদেশ চক্রবর্তী, তারা পরের দিন থেকেই মিস্ত্রি এনে তারা কাজ মাপযোগ করে কাজ শুরু হয়ে গেল। মানে এটা এই সময়তে আশা করাই যায় না যে মুখে বললো আর পরের দিন থেকে কাজ শুরু। আমাদের হিন্দু সমাজের পক্ষ থেকে মাননীয় এমএলএ সাহেবকে মানে কৃতজ্ঞতার ভাষায় প্রকাশ করা যাবে না, এত আমরা কৃতজ্ঞ এই ব্যাপারটা নিয়ে। আমরা আশা করি আমরা বাইরন সাহেবকে আবার পাবো। আমাদের এই সাথে আমাদের সাথে থাকার জন্য তার আমরা সাফল্য কামনা করছি ভবিষ্যতে। আপনার নাম? আমার নাম নিতাই চন্দ্র দাস, বালিয়া বাড়ি আমার। আজকে মূলত আমরা এখানে এসেছি, এটা কিসের জন্য আসা হয়েছে বা কি কারণে হয়েছে? এখানে আমাদের একটা বিশেষ প্রয়োজন ছিল, বিশেষ করে কাঠের একটা চুল্লি। যখন বিদ্যুৎ থাকতো না, হঠাৎ হয়তো বিদ্যুতে পোড়ানো হচ্ছে সব, হঠাৎ বিদ্যুৎটা অফ হয়ে গেল, তখন আধপুরা অবস্থায় থাকতে হয়, কিংবা সেই কোনোদিন কারেন্ট হয়তো এলোই না, এরকমও হতে পারে। তখন সেই মৃত্যুটা জঙ্গিপুর হোক বা যাই হোক বা ওই আশেপাশে কাঠ দিয়ে পোড়ানোর ব্যবস্থা যারা করবার তারা করতো। এই নিয়ে আমাদের গ্রামের তরফ থেকে, আমাদের নেতাজি সংঘের তরফ থেকে, আমাদের এখানে যে ক্লাব আছে, আমরা একটা ওর সঙ্গে সাক্ষাৎ হওয়াতে আমরা একটা দাবি রেখেছিলাম। কাকে দাবি রেখেছিলেন? আমাদের এমএলএ যে এখন আমাদের এমএলএ, রানিং এমএলএ। নাম কি ওনার? বাইরন বিশ্বাস। কি বলেছেন উনি? উনি বললেন যে হ্যাঁ, আপনাদের প্রয়োজনটা দেখলাম, প্রয়োজনটা উপলব্ধি করলাম, এবং এটার যে দরকার এটা সত্যিই আমি চিন্তা ভাবনা করছি। এবং আজকেই মৌখিক অর্ডার দেওয়া হলো, আমাদের এখানে নেতৃত্বে স্বদেশবাবু আছেন এবং আরও যারা আছেন, যে আপনি কাজ শুরু করেন।
আমি আমার নিজস্ব টাকা থেকে আমি এটা করে দেবো। প্রায় এখানে কত টাকা মতো ব্যয় রয়েছে? এটা সদের যেটা বললো সেটা সঠিক, ওই 2.5-3 লাখ মতো আর কি। আপনার নাম? আমার নাম নন্দকিশোর বাগচি।